ফিরেছে কিনা এটা একটু বলবেন। কারণ হচ্ছে গতকালকে একজন গণমাধ্যম কর্মীকে মারা হয়েছে, আমরা দেখলাম পুলিশ পাশে ছিল, উনি তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি, হয়তো একটা মত সৃষ্টি করা হয়েছিল। এছাড়া আমরা দেখলাম যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ছিনতাই হলো, এরকম হলো নানা ধরনের ইনসিডেন্ট কিন্তু ঘটছে। তো সেই ক্ষেত্রে আদৌ কি পুলিশ মনোবল তারা ফিরে পেয়েছে? পুলিশ কি আদৌ কাজ করতে পারবে কি মনে হয়? বাংলাদেশ পুলিশ ইনশাআল্লাহ কাজ করতে পারবে। তাদের মনোবল যে অবস্থায় ছিল তার থেকে অনেক অনেক ভালো। আপনারা দেখেছেন অলরেডি আমরা একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু উপহার দিয়েছি তাদের। এটা অ্যাপ্রিসিয়েশন করা উচিত। ধন্যবাদ ধন্যবাদ। আজকের মতো আমার প্রশ্ন না নেই। আমার একটা মেসেজ আছে, যদি কিছু মনে না করেন। পোশাকের ব্যাপারে যেহেতু আপনারাই কথা বলছেন, আপনাদের মতামত কি যে আমাদের আগের যে পোশাকটা ছিল সেটা গেটআপ বা পুলিশিং এর প্রতি যে একটা স্মার্টনেস, আর এখন আপনারা কি চান? সবাই আগের যে পোশাক, ওই পোশাকে 1400 জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষের 1400 ছাত্রছাত্রী এই দেশের মানুষের সাধারণ মানুষের রক্তের দাগ লেগে আছে। ওই পোশাক নিয়ে আবার ওই রক্তের গন্ধই ফিরবে। এই পোশাক আমরা চাই না। অন্তত আপনাদের যদি এই কালারটা পছন্দ না হয়, মানে আমাদের দেশে আবহাওয়া অনুযায়ী ভিন্ন কালার হতে পারে, কিন্তু আগের যে কালার সেই কালারে ছাত্র জনতা গণহত্যা রক্ত লেগে আছে। আবার এই পোশাক পরিবর্তনের যেটা সুর উঠেছে এটা ফ্যাসিবাদের পক্ষ থেকে উঠেছে। ফ্যাসিবাদী যে সমস্ত পুলিশ কর্মকর্তারা এখনো পলাতক আছে তারা উস্কানি দিচ্ছে এবং এই পোশাক পরিবর্তনের শুরুতেই এটা চৌকিদারের পোশাক, এটা পোশাক ভালো না, এটা গণহত্যাকে নর্মালাইজ করার জন্য এটা মূলত একটা ইস্যু, এর চাইতে বেশি কিছু না। তাহলে পুলিশ যে অসুবিধাকে ব্যবহার করতো, মানে জুলাইয়ের পরে বাদ দিচ্ছে আমি আমার বক্তব্যে বলেছি, আগে তো আমার কাল হৃদয়টাকে পরিষ্কার করা দরকার। তো সেটা ইনশাল্লাহ হচ্ছে। ওনার প্রশ্নের উত্তরটা দিই যে জুলাই বিপ্লবকে আমরা সেটা ঠিক নয়, এবং জুলাই বিপ্লবে কিন্তু আমরা ম্যাক্সিমামই রাস্তায় ছিলাম। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা করতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। দেখা গেল অনেক লোক আছে জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল না, এখন বড় জুলাই বিপ্লব হয়ে গেছে। যত রকমের পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের দাবি দেওয়া, এর পিছনে এই জুলাই বিপ্লবকে মেলাইন করার জন্য, ধ্বংস করার জন্য, আমাদের কোনো ভালো কাজে আমরা গ্রহণ করতে চাই না, সেটাকে নষ্ট করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং সাবধান। ধন্যবাদ স্যার।